সম্মানিত মুসলিম একরাম, আমাদের সমাজের মানুষের ধৈর্যের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি আমাদের সমাজের মানুষের একদম ধৈর্য কম। আমাদের দেশটা যখন স্বৈর শাসকের হাত থেকে মুক্তি পেল, সেই সময়ে প্রতিটি মানুষ তাদের নিজস্ব জায়গা থেকে, নিজস্ব অবস্থান থেকে তারা বক্তব্য দিচ্ছে। কেউ বা ফেসবুকে পোস্ট করতেছে যে আপনারা কি করেন, আপনারা দেশের যে আমাদের দ্রব্যমূল্য এটা নিয়ন্ত্রণ করেন। কেউ বা বলতেছে চালের দাম কমান, কেউ বা বলতেছে ডিমের দাম কমান, কেউ বা বলতেছে বাংলাদেশটাতে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেন, কেউ বা বলতেছে এই সমাজ থেকে চাঁদাবাজ ধান্দাবাজ সবকিছু দূর করেন। প্রতিটি মানুষ তাদের নিজের ব্যক্তিগত চিন্তাটাকেই তারা প্রাধান্য দিচ্ছে। কিন্তু যখনই আমাদের এই দেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হবে, তখন সমস্ত চাঁদাবাজ ধান্দাবাজ ছিনতাইকারী রাহাজানি এবং পেট পূজারী যারা রয়েছে তারা কেউ এই সমাজে স্থান পাবে না। এবং এই সমাজটা তখন, এই সমাজের প্রতিটি মানুষ তখন শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। কিন্তু আমরা ধৈর্য ধারণ না করে শুধু ক্ষমতা পাওয়ার সাথে সাথে যারা বলে অমুক করতে হবে, তমুক করতে হবে, অমুকের দাম কমাইতে হবে, কিন্তু আসলে একটি মানুষ ক্ষমতায় যাওয়ার পর কিছু সময়ের প্রয়োজন হয়। যদি আমরা সময় না দেই তাহলে আমরা কিভাবে একটি কাজ করতে পারবো? আমরা যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা পোস্ট কমেন্ট এবং শেয়ার করতেছি বিভিন্ন বিষয়ে বক্তব্য, তাদের বোঝা উচিত যে যখন কোনো মানুষ ক্ষমতায় বসে তখন তার বিভিন্ন চিন্তা এসে যায়, আমি কোন কাজ আগে হাতে নেব, কোনটি কাজ পরে নেব। একটি নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের কাজগুলো করতে হবে। তবে যারা আমাদের দেশে যারা ক্ষমতায় রয়েছে তাদের উচিত আলেমদেরকে সমন্বয় করে নিয়ে, আলেমদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ করে, তাদের সঙ্গে মত বিনিময় করে কোন কাজটি আগে করতে হবে, কোন কাজটি পরে করতে হবে, এটি একটি আমাদের মীমাংসার মাধ্যমে, আপোষের মাধ্যমে আমাদের করা উচিত। আমাদের সমাজের প্রতিটি মানুষ তারা চায় আমি যে ধ্যান ধারণার উপরে আছি, আমি যে চিন্তা ভাবনার উপর আছি, এই চিন্তা, এই ধ্যান, এই ধারণাকে আমাদের দেশে বাস্তবায়ন করা। কিন্তু আসলে কতটুকু সম্ভব তা আমরা চিন্তা করে দেখি নেই। যাদের যেটা ইচ্ছা, কেউ চাচ্ছে যে আজকেই আমাদের দেশের সমস্ত আলেম যেন মুক্তি পায়, কেউ চাচ্ছে আজ থেকে দুর্নীতিকারীরা যেন এই দেশ থেকে বিতাড়িত হয়, যারা আমাদের দেশে ক্ষতি করেছে তারা যেন গ্রেফতার হয়, যারা আমাদের দেশের মানুষের ইজ্জত নিয়ে টানাহাসড়া করেছে তাদেরকে যেন গ্রেফতার করা হয়। প্রতিটি মানুষের নিজস্ব ইচ্ছা অনুযায়ী, নিজস্ব ধ্যান অনুযায়ী আমরা কি করি, মতামত দেই। কিন্তু যারা ক্ষমতায় এসেছে তাদের কাজ হলো সর্বপ্রথম কোরআনের চিন্তা মাথায় নিয়ে আমরা কিভাবে দেশটা পরিচালনা করব, কোথা থেকে আমরা এলেম অর্জন করব, তার একমাত্র গাইডলাইন হচ্ছে আল কোরআন। যদি কেউ কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে তাহলে কখনো সে কোনটি কাজে বাধা পাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। কেননা যদি আমরা কোরআন ছাড়া নিজস্ব মতামত দেই তাহলে অবশ্যই আমরা ধ্বংসের দিকে চলে যাব। কেননা যারা এই দেশটাকে আজকে স্বাধীন করলো তাদের উচিত যে আমরা অবশ্যই বাংলার জমিনে এই ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা সংগ্রাম করলাম, লড়াই করলাম, তারা যেন কোরআনের জন্য আমরা করি, হাদিসের জন্য করি। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে তারা এহকালেও কল্যাণ পাবে, পরকালীন মুক্তি পাবে। যদি কেউ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিহত হয়, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জীবন দিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই দেশটাকে যারা বিঘ্ন সৃষ্টি করতে চায়, এই দেশের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের থেকে আমাদের দূরে থাকা, তাদেরকে যথেষ্ট আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা না থাকা। কেন? যারা বাংলাদেশটাকে নিয়ে
তামাশা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তিতে থাক, এদেশে ইসলাম কায়েম হোক এবং এদেশে কোরআনের বাণীর প্রচার হোক, আমরা এটি চাই।